মালামালগুলি যেগুলি আমাদের মানুষ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে, যেগুলি আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি এবং বাড়তি কি লাগে এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের আপনাদের দুর্যোগ মন্ত্রণালয় সচিবালয় আমাদের সচিবের নেতৃত্বে কাজ করতেছে এবং আমাদের মহাখালী যে আমাদের যে যেখান থেকে সারা বাংলাদেশে আমাদের এই যে জিনিসগুলি ডিস্ট্রিবিউট হয় সেখানে আমাদের ডিজির নেতৃত্বে কাজ চলতেছে। আমি আপনাদের সাথে কথা বলার পরেই আমি মহাখালী যাব এবং আমাদের এই বন্যা পরবর্তী আমাদের কি কি কার্যক্রম নেওয়া যায় এবং সেই জন্য আমরা রাতের মধ্যে পরিপালন করে পরবর্তী ধাপে আমাদের যেগুলি আমরা আগে থেকে পরিকল্পনা করে রেখেছি তারপরেও কোথাও কোনো যদি আমাদের যোগাযোগের কারণে কোথাও কোনো সমস্যা থাকে সেগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করতেছি। আপনারা জানেন যে আমরা ভোরবেলা 11টার সময় ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করেছি। বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি তারা এসেছে এবং সবাই যার যার দায়িত্ব যার যেখানে দায়িত্ব সেটা সমন্বিতভাবে করতেছে। ইতিমধ্যে আমি সেই মিটিংয়ের পরে আমরা রেড ক্রসের কাছে বসছি। রেড ক্রসের একটা বড় অবকাঠামো এবং তাদের মানব সম্পদ স্বেচ্ছাসেবকের সাথে জড়িত। ইতিমধ্যে আমি স্বেচ্ছাসেবকের সাথে কথা বলছি, তারা তাদের সমস্ত সক্ষমতা নিয়ে তারা কাজ করতেছে এবং তারাও মানুষের কাছে বিভিন্ন ধরনের সাহায্য, শুকনো খাবার, কাপড় চোপড় রেড ক্রসের যে মজুদ আছে তারা ইতিমধ্যে সেটা প্রত্যন্ত অঞ্চলে সন্ধ্যার পরে রওনা দিয়েছে এবং সেভাবে তারা কাজ করতেছে। এরপর আমরা সিপিবির সাথে সন্ধ্যার পরে আমরা সিপিবির সাথে কথা বলছি। আমাদের যে প্রায় 80,000 যে স্বেচ্ছাসেবক যারা মাঠে আছে তারা মাঠে কাজ করতেছে। এক কথায় এবার আমরা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং আমরা মন্ত্রণালয়, আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং আমাদের যে সামরিক বেসামরিক বাহিনীগুলি আছে, কোস্টগার্ড আছে, সবাই আমরা সমন্বিতভাবে একটা পরিকল্পিতভাবে আমরা কাজগুলি ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি এবং আমরা যে প্রশংসার সাথে বিগত আমাদের দুর্যোগগুলি মোকাবেলা করেছি সেটাও আমরা বর্তমানে সেভাবে আমরা কাজ করতেছি। আশা করতেছি আমরা সবচেয়ে কম ক্ষতির মধ্যে দিয়ে যাতে এটা মোকাবেলা করে আমরা দেশের সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা